আজকে 12ই জুন আমরা 4 জনে মিলে চললাম একটি ছোট্ট স্টেকেশনের উদ্দেশ্যে। এই উইকেন্ডটা আমরা কাটাবো এই রূপনারায়ণ নদীর ধারের সোনার বাংলা কোলাঘাটে। এই যে আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যে। এটি রিসর্টের রিসেপশন, আর এখানেই কিছুক্ষণ অপেক্ষা করার পর আমাদের চেকিংয়ে সমস্ত ফর্মালিটিস কমপ্লিট করা হয়ে গেল। এবার আমরা যাব আমাদের রুমে। এই রিসর্টে আমাদের প্রথমবার আসা, তাই সত্যি খুব এক্সাইটেড লাগছে কেমন আমাদের রুমটা হবে, কীরকম ভিউ হবে এই সবের জন্য। এই হলো আমাদের রুমখানি, যেটার মেন অ্যাট্রাকশন কিন্তু এই অদ্ভুত সুন্দর বারান্দাটা, যেখান দিয়ে অপূর্ব ভিউ এই রূপনারায়ণ নদীর, যেটার জন্য অ্যাকচুয়ালি আমাদের এই রুমটা বুক করা। সত্যি ছবিতে ঠিক যেরকম দেখেছিলাম ঠিক এক্স্যাক্টলি সেম। আর মেনলি যাদের জন্য এখানে আসা আর এই প্রপার্টিটা চুজ করা, তাদেরকে জিজ্ঞেস করে নি তাদের কেমন লাগছে। এখান দিয়ে দুটোরই নদী মানে ভিউ আছে, পুরিয়ারও আর ওখানে রূপনারায়ণ নদী আর এখানে পার্ক, যেখানে আজকে বিকেলে যাবো। পার্কে সবচেয়ে বড় ব্যাপার স্লিপ আছে, আর তার সাথে ট্র্যাম্পোলিন আছে। ট্র্যাম্পোলিনে চড়বি বাবা, সাবধান। আচ্ছা, ওকে ওকে। বেলা গড়িয়ে প্রায় দুপুর 2টো বেজে গেছে। এখন আমরা সোজা চলে যাচ্ছি লাঞ্চ করতে। রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্স সত্যি ভীষণ সুন্দর, আর এখানে বসে পাশে রূপনারায়ণ নদীটিও খুব সুন্দর দেখা যাচ্ছে, আর সিটিং প্রচুর প্রচুর। তো যাই হোক, এবার লাঞ্চটা সেরে ফেলি। লাঞ্চ সেরে কিছুক্ষণ অপেক্ষার পরই সোজা আমরা চলে এলাম সুইমিং পুলে। আর এই সুইমিং পুল তো রিসর্টে আসার একটা অন্যতম কারণ। সমস্ত বাচ্চা বড় সবারই আমার মনে হয় এটা একটা স্পেশাল অ্যাট্রাকশন। সন্ধে নামার সঙ্গে সঙ্গেই রিসর্টটির একটি আলাদাই রূপ চোখে পড়ল। আলো আধারিতে ঘেরা এক অদ্ভুত মোহময়ী একটা পরিবেশ, সেটা বোধহয় কথায় বর্ণনা করা যাবে না। জানি না ক্যামেরায় কতটা তুলে ধরতে পারছি, কিন্তু সত্যি একটা অদ্ভুত সুন্দর পরিবেশ, যেটা এক কথায় সকলের মন কেড়ে নেবে। এই সময় কলকাতার তীব্র গরমে আমাদের একরকম যখন নাজেহাল অবস্থা, সেই সময় এখানে এসে এই রূপনারায়ণের ধারে বসে সময় কাটানোটা যে কি অপূর্ব এক অভিজ্ঞতা, সে আর কি বলবো। চারিদিকের এই সবুজ গাছপালাগুলো হয়তো সেই জন্য কিছুটা দায়ী। এই যে আমাদের ছোট্ট সদস্য যখন পার্কে এনজয় করছেন তার মতো, আমরা 3 জন তখন এই পুরো প্রপার্টিটা একটু ঘুরে ঘুরে কিছুটা এক্সপ্লোর করছিলাম। কোথায় কি আছে, এখানে বেশ কয়েকটি রেস্টুরেন্টও রয়েছে। এখানে যেমন দেখা যাচ্ছে রিপলস ক্যাফে, যদিও এখানে আমরা কখনোই কোনো বেলায় খাইনি, তবে অপূর্ব সাজানো জায়গাটা, বাইরে থেকেই দেখতে খুব সুন্দর লাগছিল, তাই কটা ছবি তুললাম এখানে দাঁড়িয়ে। এই যে দেখা যাচ্ছে পুলটা। এই পুরো চারপাশটা ঘুরে দেখতে দেখতে নিজেদের মধ্যেও চলছিল নানাবিধ গল্পগুজব, আর এর মধ্যে দিয়ে কখন যে সন্ধেটা কেটে গেল সত্যি সেটা বুঝতে পারলাম না। এই দেখুন, পার্কে পৌঁছে এই সুযোগ হেলায় হাতছাড়া করা যায় কি? আমিও পারলাম না বাবা। বেশ কিছুটা ঘোরাঘুরির পর অবশেষে ডিনার টাইম। তখন ঠিক রাত 12টা। আমরা 3 জনে মিলে সোনামার জন্য একটা ছোট্ট বার্থডে সারপ্রাইজ প্ল্যান করেছিলাম। হ্যাঁ, আজকে সোনামার জন্মদিন, তাই ওর জন্য ওর ফেভারিট চকলেট কেক। সে যে কতটা খুশি হয়েছিল তার এক্সপ্রেশন দেখেই অ্যাকচুয়ালি বোঝা যাচ্ছে। সে খুব খুশি,
আর সে খুব এক্সাইটেড থাকে সারা বছর তার বার্থডে কিভাবে সেলিব্রেট করা হবে তাই নিয়ে। হ্যাপি বার্থডে সোনামা, মে গড ব্লেস ইউ অলওয়েজ। ও আমাদের বাড়ির লিটল চপিং বার্ড, ওর বাবা ওকে ডাকে বাটারফ্লাই প্রিন্সেস বলে, আর তাতেই ও সব থেকে বেশি খুশি, কারণ অ্যাকচুয়ালি দ্যাট ডিফাইন্স হার। এই যে এখানে তার কেক কাটার পর সবাইকে কেক খাওয়ানোর থেকে কেক মুখে লাগানোতেই তার ইন্টারেস্ট সব থেকে বেশি। এক্সাইটমেন্টটা শুধু দেখো। এই রকমই হাসিতে খুশিতে ভরে থাক তোমার জীবনের প্রত্যেকটা দিন। উফ কি আদর খাচ্ছে দেখো, কি আদর খাচ্ছে। নতুন জামা ভাঙবো, এখনো নতুন জামা পরে আছে। তবে হাততালি মারো ক্যামেরাতে। এটা তোমরা ক্যামেরার লোকেরা একটু খেয়ে নাও, চলো টাটা। তোমরা ঘুমিয়ে পড়ো, বাই, গুড নাইট। পরের দিনেই সকালবেলা উঠলাম আর চোখের সামনে এরকম একটা ভিউ, এত সুন্দর লাগছিল সকালটা। তো আজকেও আমরা আবার সকালবেলা প্রথমে বেরিয়ে পড়লাম একটু রূপনারায়ণের ধারে বসে কিছুটা সময় কাটাবো বলে। আর হ্যাঁ, আজকে তো আমাদের সোনামার জন্মদিন, তো আজকে দিনটা আমাদের কাছে একটু এক্সট্রা স্পেশাল। তো এই যে সে সকালবেলায় উঠে একদম সাজু গুজু করে রেডি, তো আমরা যাচ্ছি এখন ব্রেকফাস্ট করতে। আমাদের রুম থেকে নামতেই নিচে এরকম সবুজ গাছগাছালির মধ্যে একটু ঘুরে ফিরে, আর এই যে আমাদের সোনামা অলরেডি দোলনায় চড়তে শুরু করে দিয়েছেন, তো একটু সময় কাটিয়ে আমরা এই রেস্টুরেন্টের মধ্যে আমাদের ব্রেকফাস্টটা সারবো। এই রেস্টুরেন্টের নাম রূপনারায়ণের তীরে। তো এই রেস্টুরেন্টের চারপাশে বেশ বসার জায়গা আছে, ওনারা কখনো কখনো খাবারও বাইরে সার্ভ করে দেন, কিন্তু ব্রেকফাস্টটা যেহেতু বুফে তাই জন্য এই রেস্টুরেন্টের মধ্যেই ওটি সার্ভ হয়। সেদিনকে আকাশটা মেঘলা থাকলেও একটু একটু রোদ্দুরও ছিল, তাই সাথে চলছিল কিছুটা ফটো সেশন। তখন খুব ইচ্ছা করছিল নদীর ধারের এই জায়গাটা একটু বসে সময় কাটাতে, কিন্তু তারপর ভাবলাম ব্রেকফাস্টটা করে আসার পরেই জমিয়ে আড্ডা মারা যাবে এখানে। আজকে এখানকার কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট মেনুতে কি কি আছে চলো একবার দেখে নেওয়া যাক। এইবার ব্রেকফাস্ট ডান, আর আমরা এবার চলে এলাম ওই যে বলছিলাম নদীর ধারে বসে আড্ডা মারার লোভটা কিছুতেই আর সামলাতে পারছি না। এই যে ছোট্ট ছোট্ট কি সুন্দর বসার ব্যবস্থা করা রয়েছে, আর নদীতে এত সুন্দর হাওয়া দিচ্ছে, আর অদ্ভুত সুন্দর এই সবুজ পরিবেশ, কি বলবো, সব কিছু মিলিয়ে একেবারে জমে গেছে আর কি। এই যে ছোট্ট সামনের ছাউনি করা এই জায়গাটায় বসে পড়লাম চারজনে মিলে। ব্যাস চললো একটু গল্প, একটু গান, একটু বিভিন্ন রকম পিএনপিসি, এই সব কিছু আর কি। খুব সুন্দর সময় কাটালাম চারজনে মিলে। সত্যি সময় যে কখন এইভাবে কেটে গেল সত্যি বুঝতে পারছিলাম না। এইখানে অবশ্য এটা ছাড়াও আরও কিছু কিছু অ্যাট্রাকশন আছে, যেমন গেমস রুম আছে, জিম আছে, যে যেরম চাও সময় কাটাতে পারো। তো আমরা ছোট্ট করে ঘুরে এলাম এখানকার গেমিং রুমটাতে। ব্যাস দেখতে দেখতে দুপুর গড়িয়ে গেল, বসে গেলাম লাঞ্চে। সোনামার জন্মদিনের স্পেশাল লাঞ্চটা পোলাও আর মাংস সহকারে বেশ ভালোই হলো, আর তারপরেই দিলাম এক লম্বা ঘুম। বিকেলবেলা উঠেই দেখি বাইরে ঠান্ডা পরিবেশ, বৃষ্টি পড়ছে অজর ধারায়, তাই ডিনারটা আজকে ঘরেই সেরে নিলাম। আজ আমাদের বাড়ি ফেরার পালা। আজকে সকালে একটু দেরি করেই ঘুম ভাঙলো। ব্যাস এবার চলে গেলাম তাড়াতাড়ি রেডি হয়ে ব্রেকফাস্ট সারতে।
দিনটা ছিল রোববার, তাই রেস্টুরেন্টের অবস্থা দেখেই বোঝা যাচ্ছে ভিড় আজকে প্রচুর। তো যাই হোক, ব্রেকফাস্ট তাড়াতাড়ি সেরে নিলাম নিজেদের মনের মতো করে। এবার তো বাড়ি ফেরার পালা, তাই এই শেষবারের মতো রুমটাকে আর রুমের এই দারুণ ভিউকে টাটা করে সবাই বাড়ি চললাম। সবাই টাটা করে Till next time. সোনার বাংলা কোলাঘাটে কাটানো সোনামারি জন্মদিনটা আমাদের সবার স্মরণীয় হয়ে থাকবে।